কি সুন্দর বাতাস রে ভাইয়া। যাবেন কি এখন? এখন যাবেন কি নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো রেনে বাইরে হইতে আছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। প্রিয় তৌহিদি জনতা, একটা নয় একাধিক বিশেষ দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের ধারণা ছিল যে বর্তমান যে সরকার, বিপ্লবী সরকার, এই সরকার বুঝলে এই দেশের বৃহৎ জনগোষ্ঠী ভাষা বুঝবে, কিন্তু পরিতাপের সঙ্গে বলতে হয় এরা আগেরদের মতোই বৃহৎ জনগোষ্ঠী ভাষা বুঝে নাই। কাজেই এই দেশের জনগণকে ওই ভাষা প্রয়োগ করতে হবে যে ভাষা আজকে যারা ক্ষমতা আছে তারা যেন রন্ধ উপলব্ধি করতে পারে। ওই ভাষা প্রয়োগ করার সময় এসেছে, সেই ভাষা আমাদেরকে প্রয়োগ করতে হবে। আর মনে রাখবেন, সরকারকে বলতে চাই, তসলিমা নাসরিনের ফটো স্টেট দিয়ে দেশে কোনো কাজ করতে পারে না। এই ফটো স্টেট দূর করেন। আর ওই আপনার সংবিধানের ক্ষেত্রেও কোন সংস্কার করতে হলে এই যে উলামায়ে কেরামের প্রতিনিধিত্ব ব্যতীত সংস্কার করা যাবে না। নারী নীতি প্রত্যাখ্যান করা হলো, চিরদিনের জন্য প্রত্যাখ্যান করা হয়েছে, আপনাকেও প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সংগ্রামী জনতা, 2021 সালে যেই সমস্ত উলামায়ে কেরাম কারা নির্যাতন ভোগ করেছেন তাদের মধ্যে অন্যতম হলো ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার সংগ্রামী সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদিদ আহমদ বরকাতুহ। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম।